জামাত প্রশ্নে বিএনপির মিত্রদের মধ্যে আবারও কি শুরু হয়েছে দর্শক, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং জাতির বৃহত্তর স্বার্থে জনগণের গণতন্ত্রপন্থীদের কঠোর অবস্থান কি হওয়া উচিত, জামাতের কঠিন অবস্থান কি হওয়া উচিত, এ বিষয়ে আমরা অতি গুরুত্বপূর্ণ আলোচনা করব দর্শক। খুবই স্পর্শকতার একটা বিষয় আমরা আলোচনা করছি 18 মে 24, যেই সময়ে জাতির সামনে রাস্তা ক্লিয়ার যে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের বিরোধী দলীয় সফলতার পথ দুইটা। এক, বিএনপি জামাত ইস্পাত কঠিন ঐক্য, জনগণকে সাথে নিয়ে জোরালো আন্দোলন। দুই, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। কারণ এই দুইটার কারণেই গত 15 বছরের ব্যর্থতা ঘুরপাক খেয়েছে। ভারতের কারণে জনগণ সফল হতে পারেনি, আর ভারতের কারণেই জামাতকে দূরে সরিয়ে রেখে বিভিন্ন নাটক সরকার সফল করতে পেরেছে। এই তো এখন এই দুই জায়গায় রাজনৈতিক সমস্যার সমাধান এটা যখন স্পষ্ট হয়েছে, জাতি যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে, এই সময়ে বিএনপির কথিত মিত্ররা আবারও জামাত প্রশ্নে আপত্তি জানিয়ে দিচ্ছে। জামাত প্রশ্নে শাহবাগীদের যে আকীদা, সরকার যেটা চায় বিএনপির উপর সরকারের চাওয়া চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে গণতন্ত্র মঞ্চ, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাগীরা আবার নড়ে চড়ে বসেছে। অতএব দর্শক, আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, সে আন্দোলন যদি বিএনপির নেতৃত্বে আবার সেই তথাকথিত যুগপৎ লুতুপুতু খেলা হয়, আমরা সেটাকে সমর্থন করব না, আমরা সেটাকে ট্রল করব। আন্দোলন হতে হবে আন্দোলনের মতো, আন্দোলন হতে হবে সমস্ত বিরোধী দলের ঐক্যের উপর ভিত্তি করে, আন্দোলন হতে হবে জোরালো। এই তথাকথিত আন্দোলন যেটা সরকারকে অ্যাডভান্টেজ দেয়, যেটা বিএনপির তথাকথিত বামপন্থী মিত্রদের কারণে হয়েছিল, যেই বামপন্থী মিত্রদেরকে ভিপি নুরেরাও লাথি দিয়ে চলে গিয়েছে, তারা আবার সরব হয়েছে। ওরা শাহবাগীদের প্রেতাত্মা। আমি একটু প্রশংসা করেছিলাম মাঝখানে যে ভারতের বিরুদ্ধে একটা কথা বলেছিল, কিন্তু এটাও হয়তো আইওয়াস ছিল, কারণ অরিজিনাল শাহবাগিজম এই গণতন্ত্র মঞ্চ বা বিএনপির কিছু মিত্রদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে আমাদের জোরালো ভয়েস এবং জামাত ইসলামেরও জোরালো অবস্থান থাকা দরকার। কর্মসূচির আগে লিয়াজু কমিটি চায় বিএনপির মিত্ররা আগামীর আন্দোলন। দেখেন, এই লিয়াজু কমিটি বা আলাদা সমন্বয় কমিটি গণতন্ত্র মঞ্চের সাথে, মানে এটা কিন্তু তারা আরও 1.5 বছর আগে থেকে চেয়ে আসছে, কিন্তু বিএনপি ভ্যালু দেয়নি। কিন্তু এখন আবার মানে এই গণতন্ত্র মঞ্চ আসলে তারা কি চায়? তাদের নাই কিচ্ছু, নাই একটা হরতালের মিছিল করার সামর্থ্য, নাই লোক, না হতে পারবে ইউনিয়ন পরিষদের মেম্বার, সেরকম ভোটও নাই। কিন্তু তারা লিয়াজু কমিটি, বিএনপির সাথে আলাদা কমিটি, আলাদা আন্ডারস্ট্যান্ডিং, আলাদা দফা মানে প্রস্তুত করে বারবার বিএনপিকে ডিস্টার্ব করে, চাপ দেয় যে এই দফা ঘোষণা করেন, আসি আমরা আলাদা কমিটি। মানে এগুলো কি চায় তারা, যেখানে তাদের কোনো সামর্থ্যই নাই? তারা এত সিরিয়াস কেন? এটা সন্দেহজনক যে আসলে কি ডক্টর কামালের রোল প্লে করছে এখন গণতন্ত্র মঞ্চ। এই গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ যেদিন ঘটেছিল, সেদিন আমি বলেছিলাম ডক্টর কামাল রূপী গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ। অতএব ডক্টর কামালের মতো দেশ বিরোধী ভারতের এজেন্ডা বাস্তবায়নের কোনো ষড়যন্ত্র এই গণতন্ত্র মঞ্চ করে কিনা জনগণকে সজাগ থাকতে হবে। বিএনপি যদি এই দালালদেরকে, শাহবাগীদেরকে, সেই শাহবাগী যেই হোক না কেন, সেটা বিএনপির পদধারী নেতা হোক, গণতন্ত্র মঞ্চ হোক, আর গণতান্ত্রিক বাম জোট হোক, আর যারাই হোক না কেন, শাহবাগীদেরকে যারা চিনতে পারবে না, বিএনপি যদি শাহবাগীদেরকে চিনতে না পারে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারে, আমি আবার বলছি, সেই বিএনপি ব্যর্থতা ডিজার্ভ করে, সফলতা তারা ডিজার্ভ করে না। দেখেন কত বড় ধৃষ্টতাপূর্ণ আচরণ। সরকার বিরোধী আগামীর আন্দোলন শুরুর আগে কর্মসূচি প্রণয়ন ও আন্দোলন পরিচালনা শক্তিশালী লিয়াজু কমিটি চায় বিএনপির মিত্ররা। তারা মনে করে লিয়াজু কমিটি না থাকায় বিগত আন্দোলন পরিচালনা এক ধরনের সমন্বয়হীনতা ছিল। লিয়াজু কমিটি তো আছে, আর লিয়াজু কমিটি থাকলে আপনারা কি করবেন? আপনাদের কি সামর্থ্য আছে? এত বড় বড় কথা কেন বলেন? কারণ যুগপথের সব দল ও জোটের সঙ্গে বিএনপি পৃথক বৈঠক শেষে তাদের স্থায়ী কমিটিতে কর্মসূচি চূড়ান্ত হওয়ার যথাযথ প্রক্রিয়া এবং আন্দোলনের সঠিক প্ল্যাটফর্ম বলে মনে করে না শরিকরা, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ। তাই এবার তারা এই প্রশ্নে একটা সিরিয়াস মীমাংসা চান মঞ্চ নেতারা। মানে গণতন্ত্র মঞ্চ এরকম আলাদা কমিটি গঠনের চেষ্টা অনেক আগে থেকেই করে আসছিল। এর মানে বিএনপি যেভাবে কাজ করে, স্থায়ী কমিটি আলাপ আলোচনা, মানে বিএনপির উপর আরও শক্তিশালীভাবে প্রভাব বিস্তার করতে চেয়েছে। দেখেন, ঠিক তদ্রূপ যেভাবে ডক্টর কামাল হোসেন হতে পারে না ইউনিয়ন পরিষদের মেম্বার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে দাঁড়িয়ে দিলে যাকে কেউ ভোট দিবে না, সে বিএনপির
প্রভু বিএনপির নেতা সেজেছে, তার নেতৃত্বে নির্বাচনে গিয়েছে। কেমনভাবে বোকা বানিয়েছিল ভারত বিএনপিকে, বুঝতে পেরেছেন? এখন এই তথাকথিত গণতন্ত্র মঞ্চ, বাম ভূত যাদের উপর আছে, যাদের নেই কোনো জনপ্রিয়তা, তারা বিএনপির উপর মারাত্মক খবরদারি করতে চাচ্ছে যে স্থায়ী কমিটির মিটিংয়ে সব সিদ্ধান্ত হয়, সেটা শরিকদেরকে মানতে হয় না, শক্তিশালী কমিটি গঠন করতে হবে, তারা যা বলবে সেখানে থাকবে। অথচ তাদের লোক নাই। বিএনপিকে এই বিষয়ে সোচ্চার হতে হবে, না হলে আবারও বলবো যে বিএনপি ডিজার্ভস ফর ফেইলুর। বিএনপির সঙ্গে গত বুধবার রাতে চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক লিয়াজু কমিটি গঠনের পরামর্শ দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। প্রতিটি জোট ও দল থেকে একজন করে নিয়ে 10-12 সদস্য বিশিষ্ট একটি লিয়াজু কমিটি গঠন করতে হবে। সেই লিয়াজু কমিটিতে আলোচনা ভিত্তিতে আন্দোলন কর্মসূচি প্রণীত হবে। তার আগে নিজ দল ও জোটের সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট নেতারা বৈঠকে উপস্থিত হবেন। 90-এর এরশাদ বিরোধী আন্দোলন সহ অতীতের আন্দোলনগুলোতে লিয়াজু কমিটি এভাবে কাজ করেছে, কিন্তু বিগত আন্দোলনে এই প্রক্রিয়া কর্মসূচি পরিণত হয়নি। 5-10 মিনিট আগে মিত্রদের কর্মসূচির বিষয়ে জানানো হতো এবং কর্মসূচির সঙ্গে সহমত না হলে সেটাই তারা ঘোষণা করতেন। বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে। দেখেন, হ্যাঁ, বিএনপির সমন্বয়ের ক্ষেত্রে দুর্বলতা ছিল, কিন্তু এটা কিছুতেই গ্রহণযোগ্য নয় যে যার যতটুকু যোগ্যতা তার চাইতে তাকে বেশি মূল্যায়ন করবে। এরশাদ বিরোধী আন্দোলনে যে সমন্বয় কমিটি হয়েছিল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বড় বড় দল যাদের সামর্থ্য ছিল, এখন বিএনপির যারা মিত্র তাদের সামর্থ্যটা কি? তাদের এত গুরুত্ব বিএনপি দেবে কেন? তাদের এত পরামর্শ বিএনপি নেবে কেন? তারা কারা? তারা কি আউটপুট দিতে পারে? তাদের পরামর্শের সিদ্ধান্ত নেবে, সেই পরামর্শ বাস্তবায়নের কোনো যোগ্যতা, কোনো জনভিত্তি কি এই গণতন্ত্র মঞ্চে আছে? তাহলে তাদেরকে এত মূল্যায়ন কেন করবে? এটা হতে পারে না। যুগপৎ আন্দোলন পুনরুজ্জীবিত করে সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে ঈদুল আজহার পর মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি। সে আন্দোলনের কর্মসূচি নির্ধারণের পরামর্শ নিতে গত রোববার থেকে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ ধরনের বৈঠক এবারেই প্রথম। এর অংশ হিসাবে গত বৃহস্পতিবার এনডিএম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, মিয়া মসিউজ্জামান ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে বিএনপি লিয়াজু কমিটি। খোঁজ নিয়ে জানা গেছে, গণতন্ত্র মঞ্চ ছাড়াও এর আগে গত সোমবার বিএনপির সঙ্গে বৈঠক আন্দোলনের কর্মসূচি প্রণয়নের সমন্বয়হীনতা দূরীকরণের যুগপথে সব দলও জোট থেকে 2-1 করে নিয়ে শক্তিশালী লিয়াজু কমিটি গঠনের উপর জোর দেন সমমনা জোটের নেতারা। না, এই ধরনের আমরা তো গণতন্ত্র এই যুগপথ আন্দোলনেই বিশ্বাস করি না। আমাদের প্রস্তাব হচ্ছে জোটগত আন্দোলন, জোটের কমিটি হতে পারে আলাদা। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 8 দল, বিএনপি নেতৃত্বাধীন 7 দল এবং বামপন্থীদের নেতৃত্বাধীন 5 দল মিলে এরশাদ পরবর্তী সরকার ব্যবস্থা কী হবে তার একটি রূপরেখা প্রণয়ন করেছিল। ওই বছরের 19 নভেম্বর ওই 3টি জোট আলাদাভাবে সেই রূপরেখা তুলে ধরে। 3 জোটের বাইরে জামাত ইসলামী, দেখেন জামাত ইসলামী নিয়ে তাদের আপত্তি কিন্তু খুবই ধৃষ্টতাপূর্ণ। জামাত ইসলামী তখন যুগপৎ আন্দোলনে সামিল ছিল। এরপর 3 জোটের রূপরেখার ভিত্তিতে নতুন তুমুল গণ আন্দোলন শুরু হয় 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পতন। দেখুন, এরশাদের পতন বিরোধী আন্দোলন বা এরশাদের পতনের জন্য আন্দোলন বা ওই সময়ের আন্দোলনের ধরন, কার কী শক্তি ছিল, এমনকি বামপন্থীদেরও তখন তুমুল শক্তি ছিল। অতএব এখনকার বামপন্থীরা হচ্ছে খড়কুটার মতো, তাদের কোনো শক্তি নেই। অতএব 1990 সালের বামপন্থীরা তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, সেই বাস্তবতার সাথে এখন মিলালে কাজ হবে না। এই গণতন্ত্র মঞ্চ বামপন্থীদের প্রেতাত্মা। গণতন্ত্র মঞ্চের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ছিলেন। যাই হোক, এখানে আরও ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, দেখেন এটা খুবই আপত্তির জায়গা, বিএনপির সঙ্গে যুগপৎ বৈঠকে যুগপৎ আন্দোলনের পরিধি বাড়ছে কিনা অথবা জামাত ইসলামীকে এক মঞ্চে কিংবা যুগপথে সম্পৃক্ত করা হচ্ছে কিনা তা জানতে চায় গণতন্ত্র মঞ্চ। আদর্শিক কারণে জামাতকে নিয়ে তাদের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করে মঞ্চের নেতারা বলেন, বিএনপির পক্ষ থেকে 2022 সালে তৎকালীন 20 দলীয় জোট বিলুপ্ত করে বোঝানোর চেষ্টা করা হয়েছিল জামাতের সঙ্গে তারা একত্রে নেই। এমন প্রেক্ষাপটে গণতন্ত্র মঞ্চ যুগপৎ আন্দোলনে সামিল হয়। বুঝতে পারছেন? মানে জামাত নাই বলে বিএনপির সাথে আন্দোলনে আসছে গণতন্ত্র মঞ্চ, আর জামাত থাকলে তারা আসতো না। অতএব বুঝতে পারছেন এই গণতন্ত্র মঞ্চ কি হয়ে গিয়েছে, যে জামাত নাই তারা এসেছে, জামাত থাকলে আসবে না। আদর্শিক বিরোধ। তোমার আদর্শ দিয়ে তুমি ধুয়ে পানি খাও, তোমার কিসের আদর্শ? তোমার আদর্শ হচ্ছে শাহবাগী আদর্শ, ভারতের দালালি করার আদর্শ, ওটা আমরা জানি। অতএব তোমার ওই ভারতের দালালি করা আদর্শে আমরা লাথি মারি। ইউ গো ব্যাক গণতন্ত্র মঞ্চ। তোমাকে 4 আনার দাম জনগণ দেয় না, তোমার কোনো ভ্যালু নাই রাজনীতিতে, তুমি তুচ্ছ তাচ্ছিল্যের যোগ্য। তুমি জামাত ইসলামী নিয়ে আপত্তি করো যে জামাত ইসলামী
ক্ষেত্রে আমাদের আদর্শিক কিসের আদর্শিক অবস্থান, কিসের আদর্শিক আমরা জানি না। ভারতের দালালির আদর্শ? বিএনপির আপত্তি নাই, আওয়ামী লীগের আপত্তি ছিল না একসময় জামাতের সাথে রাজনীতি করতে, তুমি কোথাকার কি এসেছো যে জামাতের সাথে আন্দোলন করা যাবে না? আদর্শিক আপত্তি। তোমার এই বস্তাপদা আদর্শ জনগণ চারানার দাম দেয় না। এগুলো মানে মিডিয়া এগুলো নিয়ে কথা হয়। নির্বাচন হোক না, আমি তো বলছি যে গণতন্ত্র মঞ্চের কেউ ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। আর জামাত নিয়ে এত বড় ধৃষ্টতাপূর্ণ কথা বলছে, সাহস পাচ্ছে। তো বিএনপি যদি এদেরকে প্রশ্রয় দেয়, আমি আবারও বলছি, এ ধরনের ফালতু, অপদার্থ, অযোগ্য দালালদেরকে নিয়ে বা গুরুত্ব দিয়ে যদি আগের মতো বিএনপি আন্দোলন করে, সে আন্দোলন জনগণ ট্রল করবে। এত সহজ না এবার জনগণের আস্থা ফেরানো। আমরা দেখতে পাচ্ছি জনগণ কতটা ক্ষুব্ধ বিএনপির প্রতি। হ্যাঁ, আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ, কিন্তু বিএনপির আন্দোলনের ব্যর্থতার প্রতি ক্ষুব্ধ, যে বিএনপি কিচ্ছু করতে পারেনি। সাংগঠনিক দুর্বলতা ছিল, বিরোধী দলগুলোকে সমন্বয় করতে পারেনি, ঐক্য করতে পারেনি। এত বড় কথা বলছে। এমন প্রেক্ষাপটে গণতন্ত্র মঞ্চ যুগপৎ আন্দোলনে সামিল হয়। তাই এখন নতুন করে জামাতকে যুগপৎ আন্দোলনে অন্তর্ভুক্ত করা হলে তাদের জন্য সেটা মেনে নেওয়া কঠিন। ওরে বাবারে, কোথার কি গণতন্ত্র মঞ্চ, কি তাদের পাওয়ার, কি তাদের সক্ষমতা, জামাতকে মেনে নেওয়া তাদের পক্ষে কঠিন, সেটা বিএনপিকে গিয়ে জানিয়ে আসে। চিন্তা করেছেন কত বড় দালালেরা। যাই হোক দর্শক, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং বিএনপি যদি এই দালালদেরকে চিনতে না পারে, আবারও বলবো যে সেই বিএনপি থেকে জনগণ কিছু আশা করে না। এবং আমি জামাতকে একটা পরামর্শ দেব, বিভিন্নভাবে অফলাইনে অনলাইনে যেটা দিয়ে থাকি, যে জামাতকে এবার কঠোর হতে হবে। যে বিএনপি যদি এসব দালাল, ফালতু, এই ট্রাশ, ময়লা আবর্জনা, খড়কুটোদেরকে এত গুরুত্ব দেয়, সেই বিএনপির সাথে জামাত এত সহজে যুগপথেও যাবে না, জোটও যাবে না। জামাত শুড বি স্ট্রিক্ট।